হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ কাইজি নাম্বার 8 একটু বেশি লেট হয়ে যাচ্ছে। আজকে আমরা এই কাইজি নাম্বার 8 এর এপিসোড 5 সম্পর্কে জানবো। এই এপিসোডের শুরুতে আমরা আগের পার্টের কিছু সিন দেখতে পাই। তারপর তাদের কাছে লেটার আসে কাফকা ও তার বন্ধুর কাছে, মানে রেনুর কাছে আসে আর কি। যারা পাস হয় তারা সেরিমনিতে যায়। এখানে আমরা কাফকাকে দেখতে পাই না। এখানে কিকুরু সবচেয়ে ভালো মার্কস পায়। ও শপথ করে সে তার জীবন দিয়ে দুনিয়াকে বাঁচাবে। কিকুরু তখন ভাবছিল এইসব তো কাফকা করেছিল। তখন এই কাফকার এন্ট্রি হয়। এখানে আমরা আগের সিনে দেখতে পাই তারা মিটিংয়ে বলছিল কাফকা ডাব্বা পাইছে সব কিছুতে। শিশুরু বলে আমি একে রেখে দিব। শিশুরু বলে এর আগের পরীক্ষায় সে শত্রুর উইক পয়েন্ট খুঁজে বের করেছিল। তাছাড়া সে খুব ফানি। যদিও সে অফিসার হওয়ার যোগ্য নয়, এইসব কারণে আমি তাকে আমার টিমে নিতে চাই। মিনা বলে কাফকাকে এসব ক্রেডিটের কারণে আসতে বলা হয়েছে, তাই আমি তাকে সেরিমনি থেকে তাকে দূরে থাকতে বলে। সুশিরো বলে ক্যাপ্টেন তোমাদের কাছে কিছু বলবে। মিনা এখানে কিছু স্পিচ দেয়, এখানে বলে পরের পরীক্ষা আরও ভয়ঙ্কর হবে, তাই তোমাদের শিল হয়ে আমি থাকবো। তখন কাফকা বলে আমি তোমার সাথে আছি। মিনা বলে তুমি আমাকে ডিস্টার্ব ও ডিসরেসপেক্ট করেছো, তাই তোমাকে 100 পুশ আপ দিতে হবে। তখন সুশিরো এটা শুনে হাসতে থাকে। সে বলে এ তো এখন কমেডি শুরু করে দিয়েছে। তখন মিনা চলে যায়। এখানে কাফকা পুশ আপ দেওয়া শুরু করে। তখন সুশিরো বলে যে তাকে কেন রাখা হয়েছে। ও বলে যখন কাইজু জীবিত হচ্ছিল তখন তাদের কাছে একটা সিগন্যাল বসেছিল যেটা 9.8 ফর্টিটিউড। আমি এখনও মানবো যে এটা মেশিনের সমস্যা ছিল, কিন্তু তখন শুধু একজন বাইটার্সের সিগন্যাল বন্ধ ছিল, আর সেটা হলো কাফকা। তাই এখন আমি তার উপর নজর রাখবো। মানে সুশিরো তাকে শুধু কমেডির জন্য নেয়নি, তার সন্দেহ, তাই সে তাকে তার টিমে নিয়েছে। কিছু তো তার ভিতর ভিন্নতা রয়েছে, সুশিরো বলে। এখানে কাফকা 100 পুশ আপ মারা শেষ করে। সে যখন 100 পুশ আপ মারা ছিল তখন সবাই তাকে মোটিভেশন দিচ্ছিল। তখন কিকুরু এসে তাকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। এরপর আমরা কাফকা, কিকুরু ও রেনুকে একটি ক্যাফেতে দেখতে পাই। সেখানে কাফকা তার কাহিনী বলে যে সে কীভাবে কাইজি হয়েছে। সে বলে আমি হসপিটালে ছিলাম, তখন আমার মুখের ভিতরে একটি কাইজু ঢুকে গিয়েছিল। তারপর কিকুরু বলে ছি তুমি একটা কাইজু কিভাবে খেয়ে ফেললে। তখন কাফকা বলে যেটা আমি নিজের ইচ্ছে থেকে খাইনি। তারপর কিকুরু বলে কিভাবে ডিফেন্স ফোর্স টিম কাইজুদের মেরে তাদের বডি পার্ট দিয়ে অস্ত্র বানায়। এটা শুনে কাফকা ভয় পেয়ে যায় আর বলে এটা সিক্রেট রেখো। আমরা এখানে পরবর্তী সিনে আমরা তাদের ট্রেনিং করতে দেখি। এখানে কিকুরু 1 মিনিটে সব মিশন কমপ্লিট করে ফেলে, আর নায়ক তো 6 মিনিটের চেয়েও বেশি সময় লাগায়। সুশিরো বলে এরকম করলে তো সে জীবন অফিসার হতে পারবে না। পরের সিনে আমরা তাদের গোসল করতে দেখি। ওরা যখন তাদের বাড়ি নিয়ে কথা বলছিল তখনই আমরা দেখি যে কিকুরু তার সাথীদের সাথে গোসল করতে যাচ্ছে। তারপর মিনার বডি দেখে কিকুরু অবাক হয়ে যায়। তারপর আমরা ছেলেদের বাথরুমের সিন দেখতে পাই। তখন কাফকা সবাইকে জিজ্ঞাসা করে যে তাদের ডিফেন্স ফোর্সে আসার কারণ কী ছিল। তারা বলে যে মানে তারা বেশিরভাগই ডিফেন্স ফোর্সে জয়েন করেছিল মিনার কারণে, কারণ সে প্রায় জনেরই জীবন বাঁচিয়েছিল। তারপর সবাই কাফকাকে তার ডিফেন্স ফোর্সে কেন এসেছে তার কথা জিজ্ঞাসা। তখন কাফকা মিনা প্রমিসের কথা বলে। তখন এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এই সিনটা অনেক ফানি ছিল। তারপর সেখান থেকে কাফকা চলে যেতে থাকে, কিন্তু তারা সবাই তাকে আটকিয়ে ফেলে। তারপর যখন সব মেয়েরা গোসল করে বেরিয়ে আসছিল তখন দেখা যায় সবার মানে গরম পানি থাকার কারণে তাদের শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর তাদের ট্রেনিংয়ের সিন দেখানো হয়। তারপর তাদের ট্রেনিংয়ের সকল দৃশ্য দেখানো হয়। তারপর আমরা রাত্রে কাফকাকে দেখতে পাই যে লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখন সেখানে সুশিরো আসে। তারপর সুশিরো কাফকাকে বলে তুমি এখানে এত রাত্রে বই পড়ছো কেন। তারপর কাফকা বলে যে আমি ডিফেন্স ফোর্স থেকে বাদ পড়তে চাই না। তারপর সুশিরো বলে কারণ তুমি মিনার সাথে থাকতে চাও। তখন কাফকা বলে না, জাস্ট আমি তার সাথে প্রমিস করেছিলাম যে সারা জীবন আমি তার সাথে থাকবো। তখন সুশিরো বলে যে তাহলে তো তুমি আর ভাইস ক্যাপ্টেন হতে হবে। যেটা শুনে সুশিরো রাগ হয়, আর তারপর সুশিরো বলে ভাইস ক্যাপ্টেন শুধু আমি আছি এবং আমি থাকবো। তারপর সেখানে কাইজু এলাম বাজে যে সেখানে কাইজু এসে পড়েছে। তখন সুশিরো কাফকাকে বলে
যে এটা তোমার জীবনে ফার্স্ট মিশন, তাই প্রস্তুত হয়ে যাও। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। গাইস, আশা করি এপিসোডটি এনজয় করেছেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।